আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। তো আজকে ছোটন কাকু, ছোটন মামা, যে নামেই ডাকেন, তার আজকে কিছু আমলনামা বের করা হবে এবং সেগুলো নিয়ে একটু কথা বলা হবে। ছোটন মামা কোথায় ছিলেন? ছোটন মামা ছিলেন বেসিক্যালি মহিলা দলের কোচ। মহিলা দলের কোচে তার কিছু অর্জন হয়তো আছে, কিন্তু তাকে যখন অনূর্ধ্ব 19 দলকে পৃথিবীতে যে কোনো দলের ছায়া দল বলা হয় এবং এই অনূর্ধ্ব 19 দলই একসময় জাতীয় দলে রূপান্তরিত হয়। সব বড় বড় দলে খেয়াল করে দেখবেন সেম অবস্থা। তো সেই দলে যখন দায়িত্ব দেওয়া হইল, দেওয়ার পরে প্রথমে উনি একটা বিতর্কিত মন্তব্য করছিলেন যে বিদেশি খেলোয়াড়দেরকে এটা চিন্তা করে আসতে হবে, মানে শুরুর দিকের কথা বলছি, যে তাদের চেয়ে কোয়ালিটি প্লেয়ার বাংলাদেশে আছে। ভাই আমার মানে বেশি কথা বললে আমি জানি না আমার আবার বৃদ্ধ মামলা টামলা হয়ে যাবে কিনা। আমার মনে হয় এগুলো হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়ার ফলাফল, না হলে ধরনের কথা বলতে পারেন না ভাই। একটা ছেলে যে বিদেশি বংশোদ্ভূত, মানে বাংলাদেশি, সে বাইরের দেশে কি কালচার, কি খাওয়া দাওয়া, কি স্ট্যামিনা নিয়ে বড় হয়, এই সম্পর্কে ওনার কোনো আইডিয়া আছে? ওনার যদি আইডিয়া থাকতো এই ধরনের 30 ক্লাস মার্কের কথাবার্তা বলতেন না। আমার ধারণা উনি এটা বললে বোঝাতে চাইছেন সম্ভবত যে আমরা এই সিন্ডিকেট বাণিজ্য বজায় রাখবো, আমরা যত ভালো খেলোয়াড় আসুক আমরা এদের খেলতে দিব না, বা খেলার সুযোগ পাইলেও ওদেরকে নষ্ট করে দিব। এটা হচ্ছে মূল কারণ ছিল সম্ভবত। দ্বিতীয় যে প্রসঙ্গটা আসতে চাই সেটা হচ্ছে যে তিনি কালকে দেখলাম মাঠের পাশ থেকে বলতেছেন, সাইড লাইন থেকে বলতেছেন লং বল মার, লং বল মার, এভাবে জোরে জোরে চিল্লাচ্ছেন। মানে উনি কি মানে মানে বুঝেন যে লং বল মার এটা তো উনি মহিলাদের সঙ্গে করতেন। মহিলাদের কোনো রকমের ডিফেন্স কাটায় কোটায় যদি একটু মানে লং বল দিয়ে যদি একটু মানে স্ট্রাইকার পর্যন্ত বসাতে পারতো, যেভাবে ওকে একটা ওটা তারা শট একটা গোল হইতো। ভাই এটা পুরুষের দল, এখানে লং বল মার এই ধরনের কথা বললে কোনো লাভ নাই। হ্যাঁ, এই ধরনের কথা বললে হবে না। এই ধরনের মানে আপনার কোনো গেম প্ল্যানই ছিল না ভাই। গেম প্ল্যান থাকলে এই ধরনের কথা বলতে পারতেন না। তৃতীয়ত উনি আব্দুল কাদিরকে, যাদের প্রতি উনি সবচেয়ে বেশি নাখোশ, তাকে খেলাইলেন, খেলাবার তুলেও নিলেন। তিনি খেলার পরে ওনাকে দেখতেছি যে ডিএমএফকে খেলাইলেন। একজন লেফট উইঙ্গারকে আপনি ডিএমএফে খেলাইছিলেন, তো ডিএমএফে যখন খেলবে তখন তো সে তো ক্লুলেস থাকবে। ডিএমএফ আর লেফট উইঙ্গার কখনো এক হইতে পারে? ডিএমএফের রোল কি? ডিএমএফের রোল কি আর লেফট উইঙ্গারের রোল কি? তো সেই জায়গাটা আপনি ক্লুলেস করে রাখলেন। তারপরে যখন সে কয়েকবার একটু ডি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করলো, তখন আপনি ওঠা বলতেছেন এই আর উঠিস না, আর উঠিস না। ভাই পাড়ার ফুটবল ওই ধরনের কেউ কথা বলে না। মানে ছোটন কাকু, আপনি আসলে কি আপনারা মানে বাফুফে যদি বিশ্বাস করেন, আপনার জায়গায় যদি এখন নর্মাল যেসব ফুটবল সমর্থক তৈরি হয়েছে বাংলাদেশ, যারা ফুটবল খুব ভালো বুঝে, ভালো অ্যানালাইসিস করতে পারে, তাদেরকেও যদি কোচ বানায় দেয় এই দলটাকে নিয়ে অনেক দূর চলে যাবে, আমি বলতেছি। আর আপনি এখনো পড়ে রয়েছেন বেশি উঠিস না। এনিওয়ে, তারপরে যে দেখলাম যে গেম প্ল্যান, ট্যাকটিক্স, ওভারঅল কোনো কোনো চিন্তাই করেন নাই। মাঠের দরকার নামাইছেন। হ্যাঁ, উনি একটা জিনিস শেখাই দিচ্ছেন, ডিফেন্সে তোর শক্ত থাকবি। হ্যাঁ, এখান থেকে লং বল মেরে আমি স্ট্রাইকার পর্যন্ত পাঠাবো, গোল করবি। এত এত মানে মজা দিলে হবে ভাই? খেলা বুঝেন, আগে খেলা অ্যানালাইসিস করেন, খেলার মানে মেরিট বুঝেন, তারপরে ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হবে। দেখ, ছোটন কাকুরা এই ধরনের কাজ কেন করতেছেন, আরও অনেক 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 কাহিনী করছেন, সেটা তো বলবই। তো ছোটন কাকুর এই ধরনের কাজ কেন করতেছেন? ওনারা বেসিক্যালি চান সিন্ডিকেট বাণিজ্য বজায় থাকুক এবং এই সিন্ডিকেটের বাইরে ওনারা যেতে চান না, যেতে দিবেন না তার দেশটাকে। কিন্তু আমি এটাকে বলতে চাই যে বাংলাদেশের ফুটবল যেই প্রেমীরা আছে ওরা এখন এত সচেতন, একদম ঘাড় ধরে টানে নামে ফেলবে। জুলাই বিপ্লবের সেই স্মৃতিটা তারা এমনভাবে ফিরাই নিয়ে আসবে আপনি চিন্তা করতে পারবেন না। এখনও সময় আছে, সাবধান হয়ে যান, নাহলে কিন্তু সামনের দিনগুলোতে খুবই খারাপ অবস্থা হবে আপনাদের। তারপর লাস্ট যে কথাটা বলে শেষ করব একটা মজার জিনিস দিয়ে। এই জিনিসটা অনেকে হয়তো জানেন না। যখন মহিলা দল পিটার বাটলারের বিরুদ্ধে মানে তারা আন্দোলন করছিল, তারা বলছিল যে তাদের গেম টাইম দেওয়া হয় না, এটা করা হয়, তাদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে হুমকি হয়ে যাচ্ছিলেন। এসব ব্যাপারে উস্কাই দিয়েছিলেন কি জানেন? উস্কাই দিয়েছিলেন এই ছোটন কাকু। উস্কাই দিয়েছিলেন। এই উস্কাই দেওয়ার পেছনে মূল কারণটা এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। 2 4 মিলে তার কষ্ট হবে না। তো এইসব লোক যতদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশেপাশে ঘুরঘুর করবে, বাংলাদেশ ফুটবল আগাবে না। যেই অনূর্ধ্ব-19 দলকে বলা হয় বাংলাদেশের জাতীয় দল, ছায়া দল, সেই ছায়া দলের কোচ যদি একটা মেধাশূন্য লোক হয়, সেই ফুটবলকে আপনি বেশি দূর আগায় নিতে পারবেন না, নেওয়া উচিত হবে না। এই জন্য বলতেছি বাংলাদেশ ফুটবল প্রেসিডেন্টকে, দয়া করে এইগুলোর বিদায় করেন। এই ধরনের লোকগুলোকে একদম বাফুফের আশেপাশে ভিড়তে দেন না।
যদি না পারেন আমাদের দায়িত্ব দেন, আমরা ফুটবল উঠাই নিয়ে আসবো, কথা দিচ্ছি আমরা উঠাই নিয়ে আসবো। এর বেশি কিছু বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।